আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর 97 নম্বর পেজের যে দুইটা ছক দেওয়া রয়েছে। দেখো, একটা হচ্ছে কুইজ এবং আরেকটা হচ্ছে একক কাজ। একক কাজ 97 নম্বর পেজে, এখানে 98 নম্বর পেজ সহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে রয়েছে কুইজ, আমরা কুইজ নিয়ে আলোচনা করি। এখানে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ কত। তো এটা আমরা সবাই জানি, তাই না, যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি এরকম। দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা ছিল এটা, দ্বিতীয় হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি। সমকোণ সংলগ্ন বাহু, মনে করো একটা সমকোণী ত্রিভুজ, তো এটা হচ্ছে এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়। এইখানে এর সাথে যে যে দুইটা বাহু থাকে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি লম্ব, তাই বলা হচ্ছে লম্ব ও ভূমি। তারপর এটা আছে ভূ সমান্তরাল ভাবে যে বাহুটি থাকে তাকে ভূমি বলা হয়। তারপরে সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো। এখানে আমাদের চিত্রে, এই যে চিত্র, তো চিত্রে আমাদের বলছে যে চিত্র থেকে সমকোণী যে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো। এই যে এই চিত্র থেকে, ঠিক আছে, এই চিত্র থেকে, এই যে এখানে একটা চিত্র আছে না, চিত্র 5.2, ওখান থেকে বলতেছে ওই যে চিত্র, ওই চিত্র থেকে কি করতে হবে, চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লিখতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমকোণটা হচ্ছে এই যে এ কোণটা হচ্ছে এখানে সমকোণ, তাহলে এখানে এইভাবে লেখা হচ্ছে কোণ এ হচ্ছে সমকোণ। তারপরে এখানে পরের প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। তো এখানে ভূমি, দেখো এখানে এই ত্রিভুজটার ভূমি কত, ভূমি হচ্ছে সি, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বি, তাহলে বি ইন্টু সি, তাই লেখা হচ্ছে বি ইন্টু সি। এই যে আমাদের কুইজ যেগুলো ছিল সেটা আমাদের শেষ হয়ে গেল। এখন 97 নম্বর পেজে এখানে একক কাজ রয়েছে। প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারে 5টি সমকোণী ত্রিভুজ আঁকো। ত্রিভুজগুলোর নিচে 1 নং ত্রিভুজ, 2 নং ত্রিভুজ, 3 নং, 4 নং, 5 নং, এইভাবে নাম দিতে হবে। ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো। অতঃপর কি করতে হবে, ত্রিভুজের বাহুগুলো মেপে ছক 5.1 পূরণ করো। 5টি ত্রিভুজের বাহুর উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো। এখানে যে ছকটা দেওয়া হয়েছে 5.1, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। তার আগে আমাদের প্রত্যেকেরই 5টা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাও আবার সেগুলো সমকোণী ত্রিভুজ হতে হবে। দেখো এই যে এখানে 1 নং ত্রিভুজ, এই যে এটা হচ্ছে 1 নং ত্রিভুজ, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে 2 নং ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে এটা, পরেরটা কি করেছে এটা পরে বলতেছি। আর এটা হচ্ছে 3 নম্বর চিত্র বা ত্রিভুজ। তারপরে এটা হচ্ছে 4 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে 5 নম্বর ত্রিভুজ। কোনটা বলতো, এই যে মাঝখানে দুটা, এটা হচ্ছে ত্রিভুজ। এইটা আমাদের অঙ্কন করা হয়ে গেল। এইবার বলেছে যে আমাদেরকে আবার বলেছে যে 5টি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে বর্গক্ষেত্র অঙ্কন করা আছে। দেখো এই যে এই উপরে যেটা আছে, যে বাহুটা, ওই বাহুর মাপ নিয়ে চারপাশে 4টা বাহু দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। নিচে যে এখানে 13 একক, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, ঠিক আছে। 13 একক নিয়ে এই পাশে 13 একক, এই পাশে 13, এই পাশে 13 সেন্টিমিটার বা অন্য কোনো মাপ নিয়ে একটা বর্গক্ষেত্র। এই পাশে রয়েছে যেটা, সেটা দিয়ে 5 একক, তো এই পাশে 5 সেন্টিমিটার, এই পাশে 5 সেন্টিমিটার, এই পাশে 5 সেন্টিমিটার, এই পাশে 5 সেন্টিমিটার, তো আগে আমরা নিয়েছিলাম ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে। এইভাবে চারপাশে 4টা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, 3 পাশে 3টা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। একইভাবে এই বাহুটা মনে করো 3 একক, 3 একক দিয়ে একটা বর্গক্ষেত্র, এটা 4 একক দিয়ে একটা বর্গক্ষেত্র, 5 একক দিয়ে একটা বর্গক্ষেত্র। এখানেও দেখো √2 দিয়ে একটা বর্গ আঁকলাম বর্গক্ষেত্র, এখানে 1 দিয়ে এক একক দিয়ে একটা বর্গক্ষেত্র, এখানে 1 একক দিয়ে বর্গক্ষেত্র, ঠিক আছে। মানে ত্রিভুজের 3 পাশে যে বাহুগুলো থাকবে, মনে করো এই একটা ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটার যে মাপ, সেই মাপ দিয়ে এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে সুন্দর করে। এই নিচেও এই নিচের বাহুটার দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। উপরে যেগুলা যে বাহুটা আছে ওটার মাপ নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এইভাবে, ঠিক আছে। এভাবে এখন করে এখানে আমাদের এই ছকটা পূরণ করতে হবে। তো এখানে আমরা 1 নং ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত, ভূমি হচ্ছে 12,
দেখো এখানে আমরা 1 নং ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত ধরেছিলাম, এই যে হচ্ছে ভূমি 12, ঠিক আছে। সেইভাবে আমাদের ওইভাবেই কিন্তু পরিমাপ করতে হবে। ভূমি 12, উচ্চতা কত 5, উচ্চতা এখানে দেখো আমরা 5 দিয়েছি, যে এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা কত 5। একইভাবে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13, এই দেখো অতিভুজ হচ্ছে কত 13, প্রথম চিত্রে 13, অতিভুজ হচ্ছে 13। তো এইভাবে আমরা লিখলাম। এখন ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে। ভূমির উপরে দেখো, ভূমির উপরে আমরা যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি, এই যে বর্গক্ষেত্রটা, যার এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু গুণ বাহু, বাহু স্কোয়ার, তাই এটাকে স্কোয়ার করলে কত হয়, 144 হয়ে যায়, ঠিক আছে না। সেটাই এখানে লেখা হলো, দেখছো এই যে। তারপরে উচ্চতার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, উচ্চতা, উচ্চতা কত ছিল, 5 সেন্টিমিটার ছিল, তাই না, এই যে এটা। তাহলে এই যে ছোট যে ত্রিভুজটা, চতুর্ভুজটা হয়েছে বা বর্গ, এটার ক্ষেত্রফল কত, 5 5 25। একইভাবে এটারও ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 25, এটা হচ্ছে 169। এখন এই 25 এবং 169 যোগ করব, যোগ করলে কত হচ্ছে 100, যোগ করে একটু ভুল হয়েছে, এখানে হবে 144, ঠিক আছে, আর এখানে হবে 169, এরকম, ঠিক আছে, 169, তাহলে এখানে হবে 169, এইভাবে, ঠিক আছে, 169। তারপর একইভাবে 2 নম্বর চিত্র থেকে ভূমি কত, ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এখন ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 4 যেহেতু ভূমির উপরে, তাহলে 4 4 16। তারপরে উচ্চতার উপরে হলে 3 3 9, আর অতিভুজের উপরে হলে 5 5 25। এখন এইখানে যে 16 এবং 9 যোগ করলাম, তাহলে কত হলো, 25 হয়ে গেল। একইভাবে 3 নম্বর চিত্র থেকে ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 1, আর অতিভুজ হচ্ছে √2। এখন ভূমির উপরে 1 কে যদি স্কোয়ার করি, 1 কে 1 হবে, 2 কে এখানেও 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর 2 √2 কে স্কোয়ার করলে কত হয়, 2 হয়ে যায়। এখন 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 4 নম্বর চিত্র থেকে ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে √13। এখন ভূমির উপরে ভূমি কত, 4, 2 2 দুগুণ, তাহলে কত হয়, 4 বর্গক্ষেত্র, উচ্চতার উপরে তাহলে 3 যেহেতু, তাহলে 3 3 9, আর অতিভুজ, অতিভুজ √3, তার উপরে যদি স্কোয়ার করি তাহলে √13 কে স্কোয়ার করলে কত হয়, 13 হয়ে যায়। এখন এই 4 এবং 9 যোগ করলে কত হয়, 13 হয়। 5 নম্বর চিত্র থেকে ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 4, এবং অতিভুজ হচ্ছে √41। এখন এখানে ভূমি কত, 5 5 5 কত হয়, 25। এরপরে উচ্চতার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 16, আর অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 41। এখন এই যে 25 এবং 16 যোগ করলে কত হয়, 41 হয়। এই সম্পর্কগুলো আমরা কিন্তু পাচ্ছি ক্ষেত্রফলগুলোর মধ্যে, এই সম্পর্কগুলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা গেল যে প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং উচ্চতার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যা নিচের বক্সে দেওয়া ফলাফলের সঙ্গে অনুসন্ধানের ফলাফল মিলে গেছে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে উচ্চতা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য বলা হয় এটাকে, ঠিক আছে। তো আমরা এখানে 97 এবং 98 নম্বর পেজের যে কাজটা সেটা আমরা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এখানে এর পরের যে কাজটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলে ক্লাসটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।